নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চল থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল থেকে যে গভীর নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছিল, সেটা কিন্তু আজকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে হঠাৎ বাঁক নেওয়া শুরু করলো এবং বাঁক নিয়ে এটা ঝাড়খণ্ডের দিকে যাবে এমনটা কিন্তু আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন। সেই সঙ্গে ঝাড়খণ্ডের পর পরবর্তী সময় কিন্তু এটা বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এই গভীর নিম্নচাপের জেরে আজও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হবে, তার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর ভারত থেকে তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে অর্থাৎ ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, গভীর নিম্নচাপ অঞ্চল, তার ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আজও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দুপুরের পরপর কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু কিছুটা কমতে পারে, তবে পুরোপুরি কিন্তু বৃষ্টিপাত কমবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করছিল, সেখান থেকে বাঁক নিয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং গত 6 ঘন্টায় এটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে সিস্টেমটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং বলা হচ্ছে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের রাঁচি থেকে 100 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে বিহারের গয়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে 210 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। অন্যদিকে ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে 300 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এবং উত্তরপ্রদেশের বারাণসী থেকে 380 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ। বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড তারপরে বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মনসুনটা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে ফিরোজপুর থেকে তারপর উত্তর ভারতে দেরাদুন গোরক্ষপুর হয়ে বিহারের পাটনা হয়ে তারপরে যে গভীর নিম্নচাপ রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ওপরে, তার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে শিয়ার জোন রয়েছে, বলা হচ্ছে উত্তর ভারতের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। অন্যদিকে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে জম্মু ডিভিশন এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পশ্চিম মধ্যপ্রদেশের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া মধ্য রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটার মধ্যে, এটা দুর্বল হয়ে পড়েছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো। এছাড়া সিকিমের মধ্যে আজ থেকে আগামী
23শে আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামীকাল 19শে আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টি হবে এবং আগামী 23শে আগস্ট বেশি বৃষ্টি হবে। বিহারে আজ এবং আগামীকাল এই দুদিন বেশি বৃষ্টি হবে। ওড়িশায় আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে 20 থেকে 22শে আগস্টের মধ্যে, বিহারে 20 থেকে 23শে আগস্ট এবং ওড়িশাতে 21 থেকে 23শে আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের মধ্যে আজ থেকে আগামী 23শে আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামীকাল 19শে আগস্ট পর্যন্ত এবং সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 18 আগস্ট। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 21শে আগস্ট পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 21শে আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 18 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামীকাল 19শে আগস্ট পর্যন্ত, বিহারে 19 থেকে 20 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশায় 21 থেকে 23 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার এবং ওড়িশার মধ্যে আজকে 18 আগস্ট। সেই সঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 18 আগস্ট ঝাড়খণ্ডের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 21শে আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। আসাম, মেঘালয়ের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 23শে আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 22 থেকে 23শে আগস্ট। সেই সঙ্গে বলা হচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 20 আগস্ট পর্যন্ত। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 21শে আগস্ট পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজকে 18 আগস্ট এবং তারপরে 20 থেকে 22শে আগস্ট। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মধ্যে আজ থেকে আগামী 23শে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ভাগে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে, শুধুমাত্র পশ্চিম উপকূলে কর্ণাটক উপকূল, কেরলা উপকূল জুড়ে একটু ভারী মেঘ রয়েছে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কিছুটা আংশিক মেঘলা মতো। তবে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে, মধ্য ভারতে এবং সংলগ্ন পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দেখুন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বেশি মাত্রায় মেঘ রয়েছে উত্তর দিকে, যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে ঝাড়খণ্ড সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বেশি মাত্রায় মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদের দিকে, সেই সঙ্গে নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হচ্ছে এবং বীরভূমের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। আজকে দুপুরের পরপর ফের নতুন করে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের কারণে ওড়িশার বিস্তীর্ণ অংশে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশে এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জুড়ে ভারী মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে ভারী মেঘ রয়েছে মালদার ওপরে, বৃষ্টিপাত শুরু হয়েছে মালদায়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর মধ্যে। আজকে রাতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণ আসামে, সেই সঙ্গে মণিপুরের মধ্যে, মিজোরামের মধ্যে এবং ত্রিপুরার মধ্যে, আর মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোয় বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে রাজশাহীর মধ্যে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রামের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টি হচ্ছে সিলেটের মধ্যে, ময়মনসিংহের মধ্যে এবং সেই সঙ্গে রাজশাহীর মধ্যে, আর উপকূলবর্তী বরিশাল এবং খুলনার দিকে
অ্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 18 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সঙ্গে সিকিমে এবং সেই সঙ্গে বিহারের মধ্যে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং ঝাড়খণ্ডের মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 19শে আগস্টের আপডেটটা কী রয়েছে। 19শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব 20 আগস্টের আপডেটটা কী রয়েছে। 20 আগস্টে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং গোটা উত্তর পূর্ব ভারতে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন। এরপর আমরা দেখে নেব 21শে আগস্টে আপডেটটা। 21শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 22শে আগস্টের আপডেটটা কী রয়েছে। 22শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তবে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোই। আর ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।